গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। পাইল পাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমাদের এই দিকটা মেঘলা করেছে আর বৃষ্টি হচ্ছে, তার জন্য স্কুল যাবো না। কালকে ঘুমিয়েছি আমি ঘুমিয়েছি 1:15টায়, আর এরা সবাই দুটো করে মানে দুটোটায় ঘুমিয়েছে। তো এরা কখন উঠেছে আমি জানি না। আমি নিজে 7:30টায় উঠেছি, কাজ করেছি। তো এখন আজকে ঘর মুছবো আর মাদের ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা তুলবো, তারপর কোনো কাজ নেই। আর এই দেখো এখানে বৃষ্টি হচ্ছে, পুরো সকাল দিয়ে বৃষ্টিটা হচ্ছে। তো যে স্কুল যাচ্ছি না। আর ওয়েদারটাও অত ভালো নেই, বলছে নাকি 10টার পর বৃষ্টি হবে। তো দাদা তো অনেক দেরি আগেই কাজে বেরিয়ে গেছিলো, আর এদিকে আমি আছি, মা আছে। মা, আর কি বৃষ্টি হচ্ছে গো? মেন ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না, এখানে বৃষ্টি হলে বোঝা যায় না। এক একটা করে পড়ছে, সেরকম জোর পড়ছে না। আর ওই দেখো, মনে হচ্ছে ওটা পাতাতে জলটা পড়ছে, কি সুন্দর লাগছে। এইসব ওয়েদারে ভাল লাগে না, একদম বিরক্তিকর মনে হয়। আমার এই ওয়েদার ভালো লাগে, আমার একদম ঘর দিয়ে বাইরে বেরোতে ইচ্ছে করে না। আমার একদম ভালো লাগে না। আমার এই ওয়েদার খুব ভালো লাগে, বাইরে বেরোতে গেলে আমার খুব ঘেন্না লাগে। আমার ইচ্ছেই করে না, রাস্তাঘাটে কাদায় প্যাচ প্যাচা। যাও দিশা, কি হয়েছে বাবা? কিছু হয়নি। আমার কাজ হয়ে গেছে। তো এবার মা করেছে আজকে খিচুড়ি। আজকে ওয়েদার একদম ভালো নেই, আমাদের এদিকটা বৃষ্টি হচ্ছে, সকালে দেখিয়েছি তোমাদের। আর এখনও বৃষ্টি হচ্ছে। বাবা গেছে কাজে আর আমি যাইনি স্কুলে। আমি বলে গেছিলাম যাবো না, কারণ বৃষ্টি হচ্ছে। আর কালকে আছে বসন্ত উৎসব আমাদের স্কুলে। তো কালকে আমি যাবো, দেখি বৃষ্টি হলে যাবো না, আর বৃষ্টি না হলে ঠিক যাবো। আর ওদিকে দেখো সানকে, মা এই দেখো দিশা, কি করছো? এদিকে মা ভেজেছে বেগুন, খিচুড়ি আর কি। তো বন্ধুরা, এই দেখো সান জল ফেলে দিয়েছে পুরো ডাইনিংয়ে। তো সাদা মার্বেল আছে, বুঝতে পারবে না। এই দেখো পুরো জল, দেখো মা পুরো জল জল করে দিয়েছে, বন্যা ভাসিয়ে দিয়েছে সান। ও মা, খিচুড়ির সাথে আর কি করবে? পেঁয়াজি বেগুনি। ও বাবা এসে না, বেগুনি আলু বড়া পেঁয়াজি আর ডিমের অমলেট। বাবা চিনি দিচ্ছ? আমি সব রান্নাই চিনি। বাবা সেদিন আলুর দম লুচি খেয়েছি, আর আমি খাবো না আলুর দম লুচি, সত্যি। হাত দেওয়া কম করিয়ে দে, নাহলে বাবাকে বলবে এমন মারবে তোর হাত দেওয়া বেরিয়ে যাবে সব কথায়। মিথ্যে কথা কেন বলছো? গল্প তো করছিল দাঁড়িয়ে। নিয়ে কাজ কর না, তোরা বেশি বকর করছিস কেন তুই? তোকে বলেছি তোর তো কথা রয়েছে, তো নিজে কি করতে পারিস না? করবি না তো লোককে জ্ঞান দিবি না। মনে হচ্ছে বসে লোককে খাচ্ছে। ঠিক করেছি, বাবা এলে তোর বার করাচ্ছি। ঠিক করেছি কোনো কাজের নয়, শুধু ওভার স্মার্ট সব খাচ্ছে। এত ওভার স্মার্ট ভাবে মনে হচ্ছে উনি চাঁদের টুকরো। বাবা এক কান পেটের তলে, যেদিন সেদিন বুঝতে পারবে। কি হলো মা তোমার? ভালো হয়েছে জানি না, আমি করলাম তো, আমি এত কষ্ট করে। ব্যাগে দাও, বড় ব্যাগে দাও, তাড়াতাড়ি আমি দিয়ে আসবো। দুটো দাও। বন্ধুরা, মা কাজে চলে যাওয়ার পর আমি মাসি বসে সিরিয়াল দেখছিলাম, কিন্তু মাসি এদিকে সিরিয়াল দেখার জন্য পেঁয়াজি বারবার ছেড়ে পালাচ্ছে। আর এখন অ্যাড দিয়েছে বলে মাসি পেঁয়াজি করছে। না, আমি চান করতে চলে যাব, পরে দেখবো। 4টে অবধি তো দেয়। ওই জন্য কোনো জিনিস আমি দেখতে বসি না, দেখলেই আমার জিনিস খারাপ হবে। এটার মধ্যে চললে না পেঁয়াজি বলে এখন আলু বড়া করবে। কি করবে বলো? পেঁয়াজি সব কমপ্লিট।
আরে একবার ভেজে নিয়েছি, আরো একবার খাবো। ও এখন ডিমের অমলেট করবো। তারপর আর শুধু খিচুড়ি বানিয়ে গেছে। খিচুড়ি আর বেগুন ভাজা। হ্যাঁ। আজকে ওটাতে সব থেকে বাজে, পরে স্নান করবি, সানডে দেখ। বৃষ্টি পড়ছে। ঠিক আছে। যাচ্ছি আমি রান্নাঘর পড়ে আছে, এগুলো বানিয়ে রান্নাঘর পরিষ্কার করবো। সানকে আজকে চান করাবো না, গা মুছে দেবো। দিশা পুজো দিয়ে নামবে যখন, তখন আমি গিয়ে চান করতে যাবো। যাও করো, আমি সানকে ধরছি। হ্যাঁ, ও কান্নাকাটি করছে। তো বন্ধুরা, মা এখন কাজ দিয়ে চলে এসেছে, আর আমি চান টান করে উঠে গেছিলাম, প্রায় 1 ঘন্টা হবে। তো কাজও হয়ে গেছিলো। তো এখন আমি ভাবো মানে কি আমার খিদে পেয়েছে, তো আমি যাচ্ছি খেয়ে নিতে। আর এখন বাসতে যায় 3:15। আজকে মেঘলা ওয়েদার আছে, ভালো নেই ওয়েদারটা। তো তাড়াতাড়ি ভাবছি রিলসটাও করে ফেলবো, তারপর বিকেলে স্যার আসবে 6টার সময়। আর কালকে স্কুল যাবো, তাই জন্য বন্ধুদের দিয়ে জিজ্ঞাসা করবো ফোন করে। তো এখন আমি খেতেই যাচ্ছি। আর তোমরা তো জানো খিচুড়ি হয়েছে, মারা পরে খেতে বসবে, ওরা ঘরে বসে সিরিয়াল দেখছে। তো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, চা করছি, স্যার পড়িয়ে চলে গেছে। তো স্যার আজকে তাড়াতাড়ি গেছে, স্যার শরীরটা ঠিক ছিল না, তার জন্য। তো এখন আমি চা করছি, দুধ চা। বিকেলে হয়েছিল লিকার চা, বাট এত তেতো হয়ে গেছে, 3বার চাটা গরম করছে তার জন্য। তো তেতো চা খাওয়ার পর আর আমার চা খেতে ইচ্ছে করছিল না। তো বাবা এই জিম দিয়ে এলো, তো বললো দুধ চা করতে, তো দুধ চা আমি করছি। তো এখন চাটা ফুটিয়ে নিই, তো ওটা ফুটুক, তারপর আমি চা ছাকার পর চাটা খেয়ে কাজ করবো। ঘরে কোনো কাজ নেই, কালকে স্কুলে যাব। কালকে ভেবেছিলাম আমাদের স্কুলে বসন্ত উৎসব হবে, বাট ওটা শনিবার হবে, কারণ বৃষ্টি হয়েছে, তার জন্য মাঠটা ভিজে আছে। আর ভিজে মাঠে হয় করি, তার জন্য ওখানে প্রোগ্রাম হবে, অনেকে নাচ করবে, আবৃত্তি করবে, গান করবে, আবার অনেকেও স্টল বসাবে, তার জন্য শনিবারই একেবারে ঠিক করা হয়েছে। তো কালকে স্কুল যাব, শুধু শুধু কামাই করে কোনো তো লাভ নেই, তার জন্য। তো এখন মাসি সানকে কিছুদিনই আগে বুকেছে আর গালাগাল করেছে। সান কী হয়েছে জানো বন্ধুরা, আমরা পড়তে বসেছি, সান মানে কি ওর মা ডিম বসিয়েছিল সিদ্ধ করার জন্য। এবার এসেছে এখানে, সান দরজা লক করতেই যাচ্ছিলো ভেতর দিয়ে, মাসি 1 সেকেন্ডের মধ্যেই গিয়ে দরজাটা খুলেছে, আর সানকে এত মেরেছে আর কি বলবো। আর এখানে সান ললিপপ। কি খাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়। টিপ পড়ছিস? দেখলাম বন্ধুরা, প্যান্ট পরলে প্যান্ট পরবে না, আর সারাদিন ল্যাংটো থাকবে। আর ওদিকে দিশা আটা মাখছে। দিশা ললিপপ খাবে? সানডে নিয়ে নাও। দেবে না? দিতেও হবে না, যা তোমার দিয়ে আমরা চাইনি। দিশা, ওভাবে আমরা খেতে পাই না। বলছি আমি তো বল না, মানে ওদের আমরা চাইতে গেছি, ছুমন্তের ছু করে দেবো। বেলা তোর জেমস করে দিয়েছিলাম, আঙুরকে ছুমন্তার করে দিয়েছিলাম, এবারে এটাকে করে দেবো। হ্যাঁ গো, আঙুর নিয়েছে, খাইনি, বিছনায় রেখে দিয়েছে, ওটা ফেলে দেবে, তার জন্য আমি খেয়ে নিলাম। আবার বলছে আপেল দে, আমি দেয়নি, আমি বললাম চুপচাপ বসে থাক। তোকে খেতে বলিনি, তোকে খেতে আমরা বলিনি, ঠিক আছে? তুই না খা, আমরা খেয়ে নেবো, বলে দিস। আমাদের ফ্রিজে রাখা আছে, তোর ওই ফলের ঝুড়ি দিয়ে ঝেপে ঝেপে খেয়ে নেবো আমরা। বেশি দুষ্টুমি, মেরে মুখটা একদম থেতো করে দিতে হয়। বাবা কি লজ্জা। বন্ধুরা দেখো, এখন আমরা রান্না করতে করতে খাচ্ছি, মা বোতল চেপে, আর দীপকদা জেগে আছে, বিড়বিড় বিড়বিড় করছে। বাবা, আর মাসি সিরিয়াল দেখছে আমার ফোনে। দিশা, দীপকদা কি গান গাইছিল একবার গাও। আর একবার প্লিজ প্লিজ।
এরকম তো কুকুররা করে গো, ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন আসতে ওদের সাথে লাগলে হুম, বাচ্চা কুকুরগুলো করে। আর আমাদের যেই চোখ খুলে দেখছে কেমন বলো, দেখাচ্ছি বন্ধুরা তোমায় আমাদের দাদাকে যে জেগে আছে, বাট এ দেখা নাও আর একটু জুম করে নি, মিউজিক শুনতেই পাচ্ছ বন্ধুরা। মা ওর মুখের দিকে ক্যামেরাটা করলাম না, নড়ছে। এবার মা যাবে দেখতে, হাসছিল। আমার কি গান গাইছিল? তোকে নিয়ে যাবো আর্জেন্টিনা, তারপরে তোর কোলে আসবে দুষ্টু একটা ছোট্ট সোনা। দাদা আগে বড়াইপুর নিয়ে চলে যাবি, তারপর আর্জেন্টিনা নিয়ে যাবি। দিশা ভাবছে, বলো দিশা, লাগো না দিশা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি দেখছি চোখের দিকে তাকিয়ে ওই দিকে আছে কি ছেড়ে দাও। ও ওই তো আমরা যেই আসি চোখ চলকাচ্ছে, মুখ চলকাচ্ছে, ছাড়ো বাদ দাও। কি অসভ্য, দেখে না বন্ধুরা পড়ে যাচ্ছে। ছেড়লি একদম। এ তুই তোর মুখ বন্ধ কর, ছেড়ে দাও, ওকে বাদ দাও। ও মুঝকো মিল যায় क्या লাইটটা বন্ধ করে মিউজিক দিচ্ছিল। এক্ষুনি গাড়ি করে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, তো আজকে মা বেশি কিছু করিনি, তার জন্য আমি আর ব্লগটা করলাম না। তো এবার বিছনা আমার করা প্রতিদিন কাজ, এ ঘরে করবো ও ঘরে করবো, আর কালকে কোনো ঠিক নেই, স্কুল যেতেও পারি নাও যেতে পারি। যদি ওয়েদার ভালো থাকে তাহলে যাবো, আর ওয়েদারটা খারাপ থাকলে কালকে যাবো না। তো ভাই তো স্কুল যাবে না, আমি যাব, মা আমায় দিয়ে আসবে। আর এখন ওরা বসে গল্প করছে, মানে খাওয়া দাওয়ার সময় গল্প করছে, আর দাদার খাওয়া হয়ে গেছে। তো এবার ঝালঝুল তকায় রেখে আসবে, আর আমি গিয়ে বিছানা করে এসে নিজে ঘুমাবো। তো এবার যাচ্ছি আমি আমার কাজগুলো সেরে নিতে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে তো টাটা।